আজ বানাবো বাঙালির আরও একটা প্রিয় খাবার ডাব চিংড়ি। তো প্রথমেই আমি এখানে একটা শাঁসালা ডাব নিয়ে নিয়েছি। ডাবের জলটাকে বার করে আলাদা করে রেখে দেবো। আর ভেতরের শাঁসটা একটু মোটাই নিয়েছি, কেন এই শাঁসটা পরে আমার কাজে লাগবে। তো ভেতরের সব শাঁসগুলোকে বার করে নিলাম। এবার চলো একটা মশলা রেডি করে নিই। তার জন্য মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি কালো সর্ষে, সাদা সর্ষে, সামান্য একটু পোস্ত আর নারকোলের যে মালাইটা বার করে রেখেছিলাম সেটা, তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দেবো। চিংড়ি মাছটাকে শুধুমাত্র লবণ দিয়ে ভালো করে ভেজে তুলে নেবো, তবে খুব বেশি করে ভাজবো না, হালকা করে ভেজে নিলেই হবে। ওই তেলের মধ্যেই যে মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর স্বাদের জন্য সামান্য একটু চিনি। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন চিংড়ি মাছগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে ডাবের যে জলটা আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এবার ডাবের ভেতরে সব কিছুকে ভরে দিয়ে ওপর থেকে একটা ফয়েল পেপার মুড়িয়ে এটাকে আটকে দেবো। আর তোমরা যদি ডাবের ওপর অংশটা থাকে সেটা দিয়ে ঢেকেও কিন্তু এটা বানিয়ে নিতে পারো। 15 মিনিট এটাকে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে তৈরি করে নেবো। তো দেখো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ডাব চিংড়ি। আর ডাবের ভেতরে এটা বানালে এর কিন্তু একটা স্মোকি যে ফ্লেভারটা আসে সেটাতে কিন্তু দারুণ লাগে। তা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ডাব চিংড়ি। অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখো।